শুভ দুপুর বন্ধুরা। তো আমি আজকে করবো আয়ের মাছের সর্ষে পোস্ত করব। তো চলো, আমি যেভাবে করি একদমই সাধারণভাবেই করি। অন্য দিন তো আমি আর মাছের অন্যরকম রেসিপি শেয়ার করেছি, তো আজকে আমি এটা করব, সেটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো মাছটা ভালো করে আগে আমি ভেজে নিই। মাছটাতে একটু তেল দিয়ে দিয়েছি, নাহলে এত ফোটেই মাছটা ভাজা হয়নি। এখানে মাছ করব, আর মাছের জন্য এই মশলাগুলো আমি বেটে নেব। মাছটা কিন্তু ফুটছে না, একটু তেল দেওয়ার পর তেল, লবণ, হলুদ দিয়ে আমি ভালো করে মাছটাকে মেখে রেখেছি। তো মাছটা হালকা ভাজা হতে হতে আমি মশলাগুলো করে নিয়ে আসি। মাছগুলো আমি সব কিন্তু ভেজে আমি উঠিয়ে নিয়েছি, আর মাছগুলো এতটাই ফুটছিল না, মানে আমি আর ভাজার ভিডিওটা আমি করলামই না। তেল দিয়ে মেখে রেখেছি, তো এত ফুটেছে একদম, দেখো চারপাশে গ্যাসের তেল দিয়ে ছড়িয়ে গেছে। তো এখন আমি তরকারিটা বসিয়ে দেবো। ঝালটা যেরকম খাবে দেবে। তো কাঁচটা কালো জিরে এই ছুটে পড়ছে হাতে পায়ে। আমি তো পোস্তর সঙ্গে তো লঙ্কাটা আমি বেটে নিয়েছি, এই জন্য এখন আমি কম দিলাম, একটু ঝাল না হলে না ভালো লাগবে না। তো এই যে এখানে আমি সর্ষেটাকে ছেঁকে নিয়েছি, এগুলো কেটে গেলে গ্যাস হয়ে যায়। তো আর পোস্ত আর লঙ্কাটা আমি আলাদা বেটেছি। তো চলো আমি আগে সর্ষেটা আগে দিয়ে নিই, তারপর আমি পোস্ত বাটাটা দেব। পরিমাণ মতো লবণ দিচ্ছি, আর একটু মিষ্টি দিতে হবে এটাতে, নাহলে ভালো লাগবে না। ঝাল মিষ্টি দুটোই না হলে ভালো লাগে না। আর একটু হলুদ গুঁড়ো, এটা একটু জাল হোক, আমি পোস্তটা শিলপাটার থেকে উঠিয়ে তারপরে দেব। এখন আমি পোস্তটাও দিয়ে দিচ্ছি, একসঙ্গেই সব জাল হোক। একটু জলও দিয়ে দিলাম, তো একটু জাল হোক এটা। আর সর্ষে পোস্ত বাটার মধ্যে সর্ষে বাটার মধ্যে সর্ষের তেল না দিলে তো ভালো লাগে না, একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এখন এটা হোক, পরে আমি মাছগুলো দেব। এখন আমি এখানে আবার একটুখানি ডিম আর ডাল দিয়ে একটু বড়ার তরকারি করব। ওটা হতে হতে এটাও আমি করে নিই একসঙ্গে এক পাশে। একটু আদা বাটা দিয়ে দেব, এখানে একটু ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো সব একসঙ্গে দিয়ে আমি পেস্ট করে নেব। একটু হলুদ গুঁড়ো, লঙ্কা তো দিয়েছি, আর হলো লবণ, লবণ দিয়ে দেবো একবারে। একটু আদা বাটা দিতে হবে, অল্প, এটা সামান্য দেব। আর একটা ডিম, এটাকে আমি এখন পেস্ট করে নিয়ে আসছি। এটার কিন্তু অনেকটা জল শুকিয়ে এসছে, গাঢ় হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিই, মাছগুলো দিয়ে তো একটু জাল করতে হবে, সেই জন্য আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু জাল হলে তারপর আমি এটা নামিয়ে নেব। এটা হোক। তো এখানে দেখো কি সুন্দর একটা পেস্ট হয়েছে, আমি বড়া করে নেব। ছোট ছোট করে বড়া করে তারপর এটাকে আমি ডিমের ঝোল যেভাবে করে, অবশ্য আমার এটা ইউটিউব চ্যানেলে দেওয়াও আছে। ডিম যদি ঘরে অল্প থাকে, কম থাকে, লোকজন বেশি হয়, তো এইভাবে ট্রাই করে দেখবেন একবার, খেতেও ভালো লাগবে আর সবার হয়েও যাবে। আমি তো একটা ডিম দিয়েছি, কেউ চাইলে কিন্তু দুটো ডিমও দিতে পারে। তো বড়াটা হালকা আছে হতে থাক। আমি মিক্সিতে আমি আরেকটু, কালকে একটু কাঁচা কলা সেদ্ধ দিয়েছিলাম, তো চোকলাগুলো আমি আর ফেলিনি, সব চোকলাগুলো রেখে দিয়েছি। তো চলো এখানে আমি
পেস্ট করে নেব কাঁচা কলার চোকলাগুলো। ভালো করে একটা পেস্ট করে নেব, বাটা করব আমি এটা। মাছটাকে আমি আর শুকাবো না, কারণ এটা কিন্তু অনেকটা টেনে নেবে ঠান্ডা হলে। হালকা হালকা কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। তো মাছটা এখন আমি নামিয়ে নেব। বড়াগুলো হয়ে যাচ্ছে, এখানে বড়াগুলো হোক। দেখো কাঁচা কলার পেস্টটা একদম কি সুন্দর হয়ে গেছে। তো কড়াইতে আমি প্রথম অল্প তেল দিব, কারণ না সব তেল উড়ে যায়, পরে দেবো তেল। লবণ হলুদ দেবো, মিষ্টি দেবো, দিয়ে এটাকে ভালো করে ভেজে দেবো। এটাও আমার ভিডিওটা আছে, তো চলো এগুলো হতে থাক। এগুলো সব ভিডিওই আমার ইউটিউব চ্যানেলে আছে। এই যে আমার মাছের তরকারিটা হয়ে গেছে, সর্ষে পোস্ত আর মাছের। তো আমার ভিডিওটা কেমন লাগলো, ঘরে থাকা সাধারণ জিনিস দিয়েই সাধারণ বাঙালি রান্না। তো ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো অন্যদিন সিম্পল সাধারণ রান্না নিয়ে। আজকের মধ্যে এখানেই শেষ করছি। নমস্কার।